নমস্কার, CNN 24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। মেহেরপুরে ঘরে কাজ করাতে গিয়ে দলবদ্ধ আক্রমণের শিকার মহিলা, সংকটজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। প্রতিবেশী যুবকের আক্রমণে মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বিবেকানন্দ লেনের যুবক। প্রীতম ভট্টাচার্য স্মারক বক্তৃতা অনুষ্ঠান শিলচরে অনুষ্ঠিত। শিলচরে ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৭তম জন্ম মহোৎসব এবং ৪৭তম বিগ্রহ প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব উপলক্ষে বিশাল শোভাযাত্রা। উত্তরাখণ্ডে অনুষ্ঠিত ৩৮তম জাতীয় গেমস ২০২৫-এ দুটি ব্রোঞ্জ পদক জয়ী হেমন্ত দাসকে সংবর্ধনা কাছাড় জেলা কালারি পাওয়াত্তু অ্যাসোসিয়েশনের। এবারে আজকের সংবাদ বিস্তারিত। নিজের ঘরের ছাদে টিন লাগাতে গিয়ে রবিবার দলবদ্ধ আক্রমণের শিকার হয়ে বর্তমানে সংকটজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে মেহেরপুর রাঙ্গিরখাড়ির বাসিন্দা শবনম লস্কর। ঘটনাকে কেন্দ্র করে শবনমের মা আয়েশা বেগম লস্কর ৩ জনকে অভিযুক্ত করে থানায় একটি মামলা দায়ের করে প্রশাসনের কাছে সুবিচার প্রার্থনা করেছেন। মা আয়েশা বেগম জানান, নাজির উদ্দিন লস্কর, শ্যাবুল হোসেন লস্কর ও লাবু হোসেন লস্কররা অসহায় পরিবারের উপর দীর্ঘদিন যাবৎ নানাভাবে নির্যাতন চালিয়ে আসছে। আমি আইছি তাইলে লইয়া দিতাম তারা আমারে মারা ধরা করে আগে হসপিটাল লইয়া আমারে স্যার আমি হসপিটাল লইয়া স্যার আমি স্যার হসপিটাল লইয়া দিতাম আগে কইছি তোমরা ইয়া কথা না তারা স্যার আমারে ইয়া মারা ধরে স্যার এখন আমি এরা তো তারা বানছে ওটা কিল লাগাই কেনা দে তুমি না স্যার দিদি মারো স্যার না আমার তো জল পড়ে আমার গাড়ি চালানো জল করতে না আমি তাইলে বারবার কইছি দেখো আমি ডেভেলপমেন্টে যাইতাম না তুমি আচ্ছা আমার বাসা আমের রাঙ্গিরখাড়ির বিবাসকির উল্টা সাইডে আর আমরা গড় কাজ করাই আর আমার দেওয়ারে নাজির উদ্দিন লস্কর হে আমার টিন সব খুলিলায় আর শ্যাবুল হোসেন লস্কর আর লাবু হোসেন লস্কর তারা তিনজনে আমার টিন সব খুলিয়া উলিয়া আমার মেয়েরে মারিয়া উলিয়া আমরা গড় দুয়ার ছাড়িয়া আমরা তার থেকে ছাড়িয়া আমরা যেই ঠাঙ্গা হয় আমার ওটাও অনুরোধ স্যার তারার গেছে আমার তারার শাস্তিটা দিবার কথা। কিতা হইছে ঘটনাটা কিতা হইছে কারে মারছে? মেয়েরে আমার বড় মেয়েরে শবনম লস্কর দে কিতা দিয়ে মারছে? ও তো লুয়া দিয়া বাড়ি মারছে। মেয়ে তো ওখানে ডাক্তারের ওখানে আনছি সিভিল হসপিটাল শিলচার সিভিল সিরিয়াস নি অবস্থা? ও সিরিয়াস অবস্থা। রাঙ্গিরখাড়ি থানা জানাইছো? ও জানাইছি স্যার গেছেন দুইজন স্যার গেছেন। কিতা দাবি এখন কিতা চাও? আমি চাই স্যার তার আমরা ওই রকম ৩ জন আমরা করে ছেলে মানুষ নাই মেয়ে মানুষ ৩ জন আমরা চাই আমরা ওই রকম অবস্থা থাকতাম নি বাঙ্গারুঙ্গা করে আমরা কিরকম বাঁচতাম এখন স্যার তার গেছে ওটা আমার দাবি। মারদুর খানে করলো? মারদুর আমরা জায়গাতে আমরা টিন মারি আর মেস্তৈরও খাদাইছে ২ বার করি খাকুয়ে আসে বুলে আর জয় ও লাবু ও ৩ জন নাজির উদ্দিন শ্যাবুল আর লাবু তারা ৩ জনে মেস্তৈর সব খাদাইছে। আপনার মেয়েরা কে মারছে? ও খাকুয়ে আসে বুলে আর ওই জয় লাবু। আপনার নাম কিতা? আয়েশা বেগম লস্কর। মেয়ের কিতা আপনি? আমি মা। প্রতিবেশী যুবকের আক্রমণে মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে পিঙ্কু দেব নামের এক যুবক। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য পরিবেশ সৃষ্টি হয় মেডিকেল কলেজ রোড বিবেকানন্দ লেন এলাকায়। পুরা পরিবারটা আমরা চাই নাই করলে ঘটনাটা হইছে আমরা তো সব পাড়ার ছেলে আমরা এখানে যতজন পাড়ার ছেলে সবই এখানে আমরা লগের ভাই পিঙ্কু দেবে সকালবেলায় আরামসে গল্লির ভিতরে আইতেছে। আমরা আরেকটা ভাই আছে রাজেন করি নাম এই যে রাজেন হ্যাঁ ছেলেটা আজকে ৩-৪ বছর থাকিয়া আমরা এই পাড়ার মধ্যে মস্তানির গুন্ডামি করিয়া যার তার মা বাবায় প্রশ্রয় দিয়ে রাখছে এই ছেলেটার নাম হলো ডাকনাম রনি
রকিদেব তারে সবসময় তার মা বাবা প্রশ্রয় দিয়ে আছে। সন্ধ্যার পরে কই থেকে 2-3টা ছেলে লোকে এই পাড়ার মধ্যে গুন্ডামি মোস্তানি করে। এই ছেলেটা দেখুন চাই এত সুজা গাজা ছেলেটা, এই ছেলেটারে মারাত গিয়া এ তো বাগি গেছে লোকে। এই পিঙ্কুদেব তার 2টা মেয়ে, উপযুক্ত মেয়ে, গরিব করে এই ছেলেটা, এই ছেলেটারে এত বড় দিয়া এটারে বাঁশ খাওয়া যায় না, এটা বাঁশ না, এটা গাছের ডাল, মানে এত বড় গাছের ডাল দিয়া তারে মারছে। এই মানুষটা রিটার্ন হয়ে পড়ি, আমার মনে হয় না রিটার্ন হইতো না। আজ মেডিকেলে আইসিইউতে আছে, ভেন্টিলেশনে পড়ে রয়েছে। এই মা বাবারা এবং তার বউ বাচ্চারা সবে কামতে এখানে পড়ি আসছে। পাড়ার মানুষ এখানে দেখুন আপনারা জড়িত, দেখুন কতটা মেয়ে লোক কাতর হইয়া পড়িয়েছে। মাথার মধ্যে মারছে তার এখানে, রাস্তার চৌকে মুখে সব দিকে ব্লাড ব্লিডিং। বিবেকানন্দ মেডিকেলের সামনে আমরা পাড়া প্রতিবেশী হিসাবে আমরা প্রশাসন দাবি জানাইলাম যে এই ধরনের পরিবার যার ছেলেরে মোস্তান গুন্ডান মারে যা এই গল্লির মধ্যে এইরকম 2-3 বছর থেকে অবস্থা করে তারা সাপোর্ট দিয়ে আছে, অতি সত্তর এটার বিচার দিতে লাগবো প্রশাসনের তরফ থেকে। আমরা এফআইআর পর্যন্ত করছি, এফআইআর আমরা থানার মধ্যে এখনো ছেলেটা বহাত আছে জানি, ওখানে তো ছেলেটা বহাত দিচ্ছে। ছেলেটার ফিগার দেখলে আপনারা বুঝবা এ তো বহুত বড় কাজ করে যাইছে, মার্ডার করে যাইছে, বহুত বড় কাজ। এইটার আমরা অন্যায় বিচার চাই। যারে মারছে তার অবস্থা কিরকম? অবস্থা খুব খারাপ, অবস্থা খারাপ। আপনারা যাইন, তার নামটা কি? পিঙ্কু দেব, দেবাশিস দেব তার ভালো নাম। আজকে সকালে আরো ঘটনা করছে, কালকে করছে, খামলারে মারছে, গড়ের খামলারে মারছে, এর আগেও 2-3 বার করছে। প্রতি বছরের মতো এবারও শিলচর কেশব স্মারক সমিতির ব্যবস্থাপনায় প্রীতম ভট্টাচার্য স্মারক বক্তৃতা শৃঙ্খলার ৮ম বক্তৃতা প্রদান অনুষ্ঠান রবিবার বিকাল 4 ঘটিকায় শিলচর গুরুচরণ কলেজ প্রেক্ষাগৃহে সম্পন্ন হয়েছে। যথারীতি এই অনুষ্ঠানে 2023-24 শিক্ষাবর্ষের নির্ধারিত 6টি বিভাগে কৃতী ছাত্রছাত্রীদের পুরস্কার প্রদানের মাধ্যমে অভিনন্দিত করা হয় এবং তাদের আদর্শ ভবিষ্যৎ পরিকল্পনার পক্ষে উৎসাহ প্রদান করাও হয়। যথারীতি প্রদীপ প্রজ্বলন, বৈদিক মন্ত্র উচ্চারণ, অতিথিদের বরণ ও উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে এই ভব্য অনুষ্ঠানের শুভ সূচনা হয়। সভায় উপস্থিত ছিলেন প্রয়াত প্রীতম ভট্টাচার্যের পিতা, বিশিষ্ট শিক্ষাবিদ তথা আসাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের প্রাক্তন অধ্যাপক শঙ্কর ভট্টাচার্য ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দক্ষিণ অসম প্রান্তের প্রান্ত সংঘচালক জ্যোৎস্নাময় চক্রবর্তী। প্রথম থিসিস, আমার যে হাইপোথিসিস যে আপনার সামনে রাখবো, যেটা নির্ণয় আপনি করবেন, রেভলিউশন ইটস ইটস ওন চিলড্রেন। যা নিয়ে ক্রান্তিকারী ক্রান্তি করে, ক্রান্তির শেষে যে শক্তি উধাওমান হয়, প্রমুখ ক্রান্তিকারীদের সেই সব জায়গায় বলি দেয়। যে উদ্দেশ্য নিয়ে আপনি ক্রান্তি শুরু করেন, egalitarian values, independent freedom, minimalistic governance, individual liberty, যে শক্তি তারপরে প্রাদুর্ভাব হয় as a result of that revolution, সেই ফান্ডামেন্টাল প্রিন্সিপাল যেটা নিয়ে আপনি শুরু করেছেন তার তদরূপ বিপরীতে হয়। মানে আপনি যাকে সরাবেন, টু ফাইট দ্য ইভল ইউ বিকাম দ্য গ্রেটার ইভল। যুবকবৃন্দের হাতে আমাদের দেশের ভবিষ্যৎ। আর এই যে বিষয় স্পেশালি আজকে আমাদের যুবকবৃন্দের জন্য খুব প্রাসঙ্গিক, সেজন্য আমি চাই যে আমার সঙ্গে উৎকল কণ্ঠে যা গিফটেড ভাবজিকে আমি এত সুন্দর একটা গ্যাদারিং এ, আপনার মতো এত প্রবুদ্ধ গ্যাদারিং এর সামনে কিছু নিজের বক্তব্য রাখতে পারছি। আর এই বিমর্শের যে মুখ্য কেন্দ্রবিন্দু স্বর্গীয় শ্রী প্রতিম ভট্টাচার্য, উনি হচ্ছেন আজকে বলতে গেলে আজকে আমাদের অ্যাকচুয়াল ইউথ আইকন। শিলচরের ঠাকুর অনুকূলচন্দ্রের 137তম জন্ম মহোৎসব এবং 47তম বিগ্রহ প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব উপলক্ষে বিশাল শোভাযাত্রা। এদিকে এই অনুষ্ঠানে যোগ দিতে দেওঘর থেকে সপরিবারে আচার্যদেব অর্কদ্যুতি চক্রবর্তী শিলচরে এসেছেন। রবিবার সকালে বিমানবন্দর থেকে অবতরণ করে প্রথমে শালগঙ্গা, পরে লক্ষ্মীপুর, কচুদরম, আমরাঘাট, পানিভরা, আইরংমারা, হাইলাকান্দি, কাটলিছড়া অনুষ্ঠান করে সন্ধ্যায় তিনি আশ্রম রোডের আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন। গতকাল থেকে 2 দিনব্যাপী অনুষ্ঠান শুরু হয়েছে।
এদিন সকালে উষা কীর্তনের পর শোভাযাত্রা বের হয়। কাছাড় জেলায় কালারি পাত্তু অ্যাসোসিয়েশনের রবিবার উত্তরাখণ্ডে অনুষ্ঠিত ৩৮তম জাতীয় গেমস ২০২৫-এ দুটি ব্রোঞ্জ পদক জয়ী হেমন্ত দাসের সম্মানে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে কর্মকর্তাবৃন্দ, ক্রীড়াবিদ এবং শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন এবং দাসের অসাধারণ সাফল্য উদযাপন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রামজয় দাস হেমন্ত দাসের নিষ্ঠা ও সাফল্যের প্রশংসা করে বলেন, আমরা হেমন্তের সাফল্যে গর্বিত। জাতীয় গেমসে দুটি ব্রোঞ্জ পদক জয় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ऑल बराक वैली का इंचार्ज हूँ कलर बैठू का, और जो हमारा इंटरनेशनल अकादमी है उसका मैं आसाम का चीफ इंस्ट्रक्टर। तो आप सबके लिए भी बहुत अच्छा गर्व की बात है 38 नेशनल गेम्स में मेरा भी सपना था कि 38 नेशनल में जाऊँ, तो हमारा उम्र का हिसाब से आप लोग जा नहीं पाया। तो आज गर्व की बात है कि हेमंत ने मेडल लाया। बहुत साल से मैंने 9 ईयर से मेरे पास सीख रहा है और मुझे गर्व है। तो मैं चाहता हूँ कि उसको और भी कुछ आगे जाए, आगे मिले। और 2 मेडल आया इस बार, एक शॉर्ट शॉट में खेला था और मायावती में एक मेडल मिला, ब्रॉन्ज मेडल मिला है। तो 37 में भी वो पार्टिसिपेट किया था, तो उस टाइम पे उसको नहीं मिला था, मतलब पार्टिसिपेट किया था। इस साल उसको रिजल्ट आया, तो इसके लिए आज लगे रहेगा बोल के, तो आज मेहनत किया बोल के, बहुत हार्डवर्क किया, तो इसके लिए आज इसको रिजल्ट आया। तो मैं चाहता हूँ और सबको पेरेंट्स को भी बोलता हूँ, बच्चा लोग आप मार्शल आर्ट सिखा रहा है तो 100% दीजिए। पढ़ाई का साथ साथ उसको करना, मैं हर टाइम ही बोलते रहूँ, पढ़ाई का साथ साथ मार्शल आर्ट सिखाए फिटनेस और सेल्फ डिफेंस के लिए। लेकिन आप लोग क्या करते हैं, और कुछ दिन सीखते हैं, फिर दुख लगता है, कुछ दिन सीखते हैं छोड़ देते हैं, वो नहीं चाहिए। पढ़ाई का साथ साथ जैसे आप लोग खाना खाते हैं ना, खाना नहीं खाने से आप लोग मर जाओगे, तो एक्सरसाइज नहीं करने से भी आप लोग मर जाओगे। तो इसके ऐसे रूटीन बनाना है कि एवरी डे हाफ एन आवर एक्सरसाइज करना है। आपको मार्शल आर्ट करना आता है या जुम्बा करना आता है, कुछ भी करो, आप फिट रहना है, तो मेन इंपॉर्टेंट चीज़ है। और मैं आप लोगों को इसके लिए इतना ही बोलेंगे कि यहाँ पे जितना भी पेरेंट्स है बच्चों को एक ही मकसद से देता है, फिटनेस और सेल्फ डिफेंस। उससे ज़्यादा इंपॉर्टेंट फ्यूचर ऑफ लाइफ है। जैसे अब हेमंत ने किया है, अगर इस बार कलर भाई तो डेमो इवेंट में था, डेमो मतलब उसमें भी मेडल है, लेकिन इस बार अगर मेडलिस्ट में डायरेक्ट होता तो हेमंत को आज नौकरी मिल जाता। 2 मेडल मिले ना, उसको गवर्नमेंट नौकरी मिला। तो कोई बात नहीं, कुछ ना कुछ तो होगा, पता नहीं, लेकिन नेक्स्ट ईयर में अगर मेडल आएगा तो मिल जाएंगे नौकरी में। लास्ट ईयर 2023 में आसाम के बच्चे का 9 को मेडल मिला था, 9 स्टूडेंट को मेडल मिला था, 9 स्टूडेंट को ही मतलब गवर्नमेंट नौकरी मिला था। तो आप सबका भी अपॉर्चुनिटी आएगी, लेकिन लगे रहना पड़ेगा जो स्पोर्ट्स में आगे जाना चाहते हैं। तो मैं यही कहूँगा कि आप लोग दिल से प्रैक्टिस करो और बढ़िया से प्रैक्टिस करना, पेरेंट्स का बात भी सुनना है। বরসিংহা চা বাগানের ৩৯ নম্বর মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের আনুষ্ঠানিক দ্বারোদ্ঘাটন করলেন উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম। এ উপলক্ষে দলীয় বুথ সভাপতি আশুতোষ বীর পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখতে বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ও রাজ্যের সমাজ কল্যাণ মন্ত্রী অজন্তা নেওগ চা বাগানের শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য প্রয়াস চালিয়ে যাচ্ছেন তার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। কি নাম তোমার বলো? বিকাশ ঘটাতে পারে না, এই জন্য এই ক্লিনিং ব্যবস্থা, আয়রন ডেফিসিয়েন্সি থাকলে রক্ত শূন্যতা বেশি। ফিরছি একটি বিরতির পর, আপনারা সঙ্গে থাকুন। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল,
বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। 2026-এ সোনাই এ শান্তিকুমার সিংহকে কংগ্রেসের টিকিট দাবি নিয়ে সভা ঝরাগুল বাজারে অনুষ্ঠিত হয়। সভায় শান্তিকুমার সমর্থক গ্রুপও গঠিত হয়। সোনাই সমষ্টির অন্তর্গত ঝরাগুল দক্ষিণ মোহনপুর গ্রামে পার্শ্ববর্তী মণিপুরী অধ্যুষিত গ্রামের বাসিন্দারা মিলিত হয়ে মণিপুরী সমাজের বিশিষ্ট ব্যক্তিত্ব, সমাজ সংগঠক, চিকিৎসক এবং রাজনৈতিক ব্যক্তিত্ব ডক্টর এম শান্তিকুমার সিংহকে বিপুলভাবে সংবর্ধনা দেওয়া হয়। এদিন 31 সদস্য বিশিষ্ট ডক্টর শান্তিকুমার সমর্থক গ্রুপ দক্ষিণ মোহনপুর কমিটি গঠন হয়। সিপিআইএম কাছাড় জেলা 8 ও 9 ফেব্রুয়ারি শ্রীকুনা ডেইলি বাজারে বিশাল জনসভা অনুষ্ঠিত। এতে মুখ্য বক্তা ছিলেন দলের বিধায়ক মনোরঞ্জন তালুকদার ও দলের রাজ্য সম্পাদক সুপ্রকাশ তালুকদার। আসামে বিজেপি সরকারের জনবিরোধী কার্যকলাপ, বিশেষত সংখ্যালঘু বিরোধী সাম্প্রদায়িক কর্মকাণ্ডের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে সংশ্লিষ্ট লোকাল কমিটির সহযোগিতায় সহস্রাধিক মানুষের উপস্থিতিতে সভায় বক্তারা বলেন, একদিকে আসামে প্রকল্প কর্মী, নির্মাণ শ্রমিক, চা শ্রমিক সহ বিভিন্ন শ্রেণীর শ্রমিক কর্মচারীদের দুরবস্থা, অন্যদিকে লাগাতার সংখ্যালঘুদের বিরুদ্ধে বিষোদ্গার রাজ্যের মানুষকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। এর বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ সংগ্রামের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান। বক্তারা বলেন, আসামে বিশেষভাবে মুসলমান অঞ্চলে অমানবিক উচ্ছেদ অভিযান চলছে। মুখ্যমন্ত্রী লাগাতার সংখ্যালঘু বিরোধী, নিকৃষ্ট সংবিধান বিরোধী বক্তব্য রাজ্যের সাম্প্রদায়িক পরিস্থিতি বিষাক্ত করে তুলছে। সরকার বিদ্যুতের মূল্য দিয়ে ধোঁকাবাজি করছে, স্মার্ট মিটার নিয়ে গণ বিক্ষোভকে পাত্তাই দিচ্ছেন না। জমির কেনাবেচার মানুষ চূড়ান্ত ব্যবস্থার শিকার। এছাড়া সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি নিয়ে ডিলিমিটেশন করে রাজ্যের মানুষকে বিভাজিত করার সক্রিয় প্রয়াস নিচ্ছে। আমাদের অবস্থা কি আসামে? সর্বানন্দ সোণোৱাল যেতিয়া প্ৰথম মুখ্যমন্ত্ৰী হল, 16 সালত বিজেপি জিকিলে। কংগ্ৰেছৰ ভুল, কংগ্ৰেছে 10 বছৰ ক্ষমতাত আছিল, 15 বছৰ ক্ষমতাত থাকি পেলাই সি মুছলমানৰ সমস্যাও সমাধান নকৰিল, হিন্দুৰো সমস্যা সমাধান নকৰিল। আৰু বিজেপি 14 চনত ক্ষমতাত আহি পেলাই যে 60 মাহত মই সকলো কাম কৰি দিম, কংগ্ৰেছে 60 বছৰত পৰা নাছিল, আমি 60 বছৰ 60 মাহত কৰি দিম, এই জন্য শ্লোগান আনিলে। 14ৰ পিছত ফলত চব বিজেপি হৈ গল, বিজেপি জিকি গল। কিন্তু এই বিজেপি চৰকাৰৰ অসমত কাম কি? প্ৰথম কাম উচ্ছেদ। উচ্ছেদ ক'ত? কাজিৰঙাত, উচ্ছেদ ক'ত? মায়ঙত, উচ্ছেদ ক'ত? চিপাঝাৰত, উচ্ছেদ ক'ত? গৰুগুটি। টার্গেট মুসলমান। প্রসার কি? এরা বাংলাদেশ, ওরা বিদেশি নাগরিক, এখানকার লোক নয়। কিন্তু পরে প্রমাণ হয়ে গেল কেউ তো বাংলাদেশি নয়, কেউ বিদেশি নয়, সব আসামের লোক। যিসকলে বানপানীত সৰ্বশ্ৰান্ত হৈ পেলাই ঘৰ মাটি হেৰুৱাইছে, তেওঁলোক গৈ পেলাই বনাঞ্চলত বহিছে, চৰ অঞ্চলত বহিছে। এই মানুহক তেওঁলোকে বিদেশী বুলি কৈ উচ্ছেদ কৰিবলৈ যাওঁতে কোৰ্টে হস্তক্ষেপ কৰিছে, ক্ষতিপূৰণ দিব লগা হৈছে। হিমন্ত বিশ্ব রাতাবাড়িতে ইয়াবা ট্যাবলেট সহ আটক 1। মাদক বিরোধী অভিযান চালিয়ে সফলতা অর্জন করে চলছে শ্রীভূমি পুলিশ। শনিবার রাতাবাড়ি থানার পুলিশ অফিসার ইনচার্জ বিকে ছেত্রীর পাওয়া গোপন সূত্রের ভিত্তিতে ছাগিখাউড়ি পাহাড় এলাকায় সাদা পোশাক পরিধান করে ওত পেতে বসে থাকে। দুপুরে আশেপাশে মাদক নিয়ে ছাগিখাউড়ি পাহাড় পথ পাড়ি দেওয়ার সময় কটারগুল গ্রামের এনামুদ্দিনকে 4000 ইয়াবা ট্যাবলেট সহ হাতে নাতে আটক করতে সক্ষম হয়। আটক করা 4000 ইয়াবা ট্যাবলেটের আন্তর্জাতিক বাজার মূল্য আনুমানিক 4 লক্ষাধিক টাকা হবে বলে অনুমান পুলিশের। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের উধারবন্দ আঞ্চলিক সমিতির বার্ষিক সাধারণ সভা শিক্ষা সদন হায়ার সেকেন্ডারি স্কুল চত্বরে অনুষ্ঠিত হয়।
সভাপতি ভাস্কর দাসের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় বিগত বছরের কার্য বিবরণীর উপর সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন সাধারণ সম্পাদক নিহার কান্তি রায়। এরপর সাংগঠনিক কাজকর্ম নিয়ে আলোচনা করেন বিজন চক্রবর্তী। তিনি কাছাড় জেলার প্রতিটি বাগান অঞ্চলে সমিতির কাজকর্মের পরিসর বৃদ্ধি করার জন্য বাগান অঞ্চলে সদস্যভুক্ত করার জন্য প্রস্তাব দেন। জেলা সমিতির সাধারণ সম্পাদক উত্তম কুমার সাহা উদারবন্দের বিভিন্ন ভাষিক মানুষের সঙ্গে সমন্বয় করে আগামী দিনে সমিতির কাজকর্ম এগিয়ে নিয়ে যাবার সুপরামর্শ দেন। অখণ্ড বাঙালি জাতিসত্তা হচ্ছে আমাদের দর্শন, বহুভাষিক চরিত্র হচ্ছে আমাদের দর্শন। আমরা অমুক বাঙালি আমি তমুক বাঙালি সে তাকে ডাকবো তাকে বাদ দেবো, ওই নীতিতে আমরা বিশ্বাস করি না। সেখানে আমাদের অন্যের সঙ্গে সংঘাত, অন্যের সঙ্গে আমাদের যে ব্যবধান। তাই আমরা এখানে যারা সমবেত হয়েছি বরাক উপত্যকা বঙ্গসাহিত্য সংস্কৃতি সম্মেলনের সদস্য হিসাবে আমরা এই অখণ্ড বাঙালির জাতীয় সত্তার দর্শনকে বুঝেই আমরা সমবেত হয়েছি। তাই আপনাদের কাছে আমার কিছু বলার প্রয়োজন পড়ে না, কিছু বলার অবকাশ। আজ করিমগঞ্জ বঙ্গভবনে করিমগঞ্জ নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস এবং হিউম্যান সায়েন্স ফোরাম শ্রীভূমি জেলা কমিটির যৌথ উদ্যোগে মরণোত্তর দেহদান এবং চক্ষুদান শিবির ও সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন হিউম্যান সায়েন্স ফোরামের কেন্দ্রীয় সভাপতি তথা AIUTC নেতা চন্দন চক্রবর্তী। চন্দনবাবু বলেন, আমরা দীর্ঘ কয়েক বছর ধরে এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে কাজ করে যাচ্ছি। এদিনের সভায় উপস্থিত হয়ে মরণোত্তর দেহদানের চুক্তিপত্রে স্বাক্ষর করে দেহদান করতে অঙ্গীকারবদ্ধ হয়েছেন 12 জন। যারা যারা মরণোত্তর দেহদানে অঙ্গীকারবদ্ধ হয়েছেন সবাইকে AIUTC এবং হিউম্যান সায়েন্স ফোরাম শ্রীভূমি জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে উত্তরীয় দিয়ে সংবর্ধিত করা হয়। সংবর্ধনা জানিয়েছি। কারণ হলো এটা কোনো বিশেষ রাজনৈতিক দলের বা আমি রাজনৈতিক দল যারা রাজনীতি করেন তাদেরকে আমি খাটো করে দেখাতে চাইছি না। বিভিন্ন মতাদর্শে বিশ্বাসী বিভিন্ন রকমের রাজনৈতিক দল আছে, কিংবা এই ধরনের নিচক একটা কিছু না। রাজনৈতিক দল ভালো জিনিস, রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করার সর্বশ্রেষ্ঠ নীতি হলো রাজনীতি। তবে আজকে যেটা আছে, আজকে সমাজ সংস্কার করারও প্রয়োজনীয়তা, দায়বদ্ধতা কিছু লোকের উপর আছে। এই পদাধিকার বলের কথা নয়, আমাদের কিছু দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতার জন্য আজকে আমাদের মাঠে নামতে হয়েছে। মানুষকে বোঝানোর চেষ্টা করছি, আসুন আমরা সবাই মিলে এই সমাজে কিছু কাজ করতে পারি কি না। আজকে মরণোত্তর দেহদানের মাধ্যমে আজকে মানুষকে বোঝানোর চেষ্টা করছি। মানুষ অনেক সময় বুঝেও বুঝতে চাইছে না। অনেকের ধারণা মৃত্যুর পর বোধহয় স্বর্গ যদি মরণোত্তর দেহদান করে স্বর্গে যাবে কি করে। অনেক বুদ্ধিজীবী কথা, অনেক সময় তাদের খুব প্রগ্রেসিভ কথাবার্তা, বড় বড় কথাবার্তা, তাদেরকে যখন বলি ভাবি যে তো হয়তো যাবে, বলে না আমার ঘরে কেউ মানছে না, আমার মা, আমার ভাই, আমার ছেলেরা এরা মানছে না, দিয়ে যাব। আমরা প্রত্যাশা করছি এই জেলার কাছে আপনাদের মারফতে প্রত্যেকের কাছে অনুরোধ রাখছি, আসুন আমরা সবাই মিলে এই জেলাতে, এই বরাক উপত্যকাতে আমরা যাতে চিকিৎসা গবেষণা, চিকিৎসা শাস্ত্র যাতে আরো উন্নত মানের হয়, আর যারা চিকিৎসা শাস্ত্র নিয়ে গবেষণা করেছেন আপনাদের সহযোগিতা, আপনাদের প্রচেষ্টায় আমরা নিশ্চয়ই আমরা এই অঞ্চলের সমস্যার সমাধান করতে পারব। আসাম সরকারের 2025 সালের বাজেটের উপর প্রাক বাজেট আলোচনা সভা কাছাড় জেলা বিজেপি। এই আলোচনা সভাটি বিজেপি কাছাড় জেলা কমিটির সভাপতি রূপম সাহা এবং অনুষ্ঠানের আহ্বায়ক মৃদুল মজুমদারের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এদিন আলোচনা সভায় বিভিন্ন শিল্পপতি, ব্যবসায়ী, উদ্যোক্তা, বিশিষ্ট নাগরিক, বুদ্ধিজীবী, সমাজকর্মী এবং দলীয় কর্মীরা মূল্যবান মতামত এবং পরামর্শ উপস্থাপন করেন। অনুষ্ঠানে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী বক্তব্য রাখেন। আমি আশা রাখবো যে আপনারা যদি দেখেন, আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই এই মডেল উন্নয়ন সেন্টারগুলো আপনারা দেখে আসবেন। কেন যে 25 লক্ষ টাকা ব্যাপার না, যে একটা শিশু, যে শিশুটা বড় হয়ে এই রাষ্ট্রের কল্যাণে চিন্তা করে, যে শিশুটা বড় হয়ে রাজ্যের কল্যাণে চিন্তা করে,
সে যখন বড় হবে তার যে স্বপ্নটা একটা সুন্দর স্বপ্ন হয় তার জন্য যাতে একটা সুন্দর পরিবেশের বড় হতে পারে তার জন্য সে ব্যবস্থা এই ব্যবস্থা আপনারা দেখলে অত্যন্ত আনন্দিত হবেন খুশি হবেন। এটার মধ্যে একটা সুন্দর টয়লেট রয়েছে, খেলার ব্যবস্থা রয়েছে, এটার ভিতরে রান্নাঘর ব্যবস্থা রয়েছে, রান্নাঘরের ব্যবস্থা রয়েছে, সব ব্যবস্থা এখানে করে দেওয়া হয়েছে। আমার ঘর থেকেও অত্যন্ত সুন্দর ঘর এই মডেল অঙ্গনওয়াড়ি সেন্টার। তো দেশের ভবিষ্যৎ যারা গড়বে তাদের স্বপ্ন যাতে সুন্দর হয় তার জন্য আমাদের এই বাজেটে মডেল অঙ্গনওয়াড়ি সেন্টার দেওয়া হয়েছিল। আজকে 10,000 মডেল অঙ্গনওয়াড়ি সেন্টার পরবর্তীকালে ঘোষণা, আর আজকে আমরা অত্যন্ত গর্বের করুন যে 5,000 মডেল অঙ্গনওয়াড়ি সেন্টারের মধ্যে। কাটাখাল নদী থেকে অবৈধভাবে বালু পাচারকারীদের গতিরোধ করতে বন বিভাগের টহল অব্যাহত। দেখুন বিস্তারিত। দীর্ঘদিন ধরে কাটাখাল নদী থেকে অবৈধ উপায়ে বা ঘাট সৃষ্টি করে বালু পাচার করছে বলে অভিযোগ রয়েছে একাংশ ব্যবসায়ীর বিরুদ্ধে। তাই হাইলাকান্দি বন বিভাগের জেলা বন আধিকারিক অখিল দত্তের নির্দেশে 5 গ্রাম বন বিভাগ নড়েচড়ে বসেছে। 5 গ্রাম বন বিভাগের বন আধিকারিক দেবাশিস নাথকেও ও বিট অফিসার সবিনয় দেবের নেতৃত্বে একদল বনকর্মী প্রতিনিয়ত কাটাখাল নদীতে অভিযান চালিয়ে যাচ্ছে। শনিবার 5 গ্রাম বন বিভাগের নেতৃত্বে একদল বনকর্মীরা কাটাখাল নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বালু উত্তোলনের পদ্ধতি ঘুরিয়ে দেন। বিশেষ করে মোহনপুর বালু উত্তোলন ঘাট থেকে মোহনপুর বর্ণি ব্রিজ, উত্তর নারায়ণপুর, কালীনগর, অষ্টম খণ্ড এলাকায় জোরদার টহল অব্যাহত রেখেছেন বনকর্মীরা। ইতিমধ্যে কিছু কিছু বালু উত্তোলনের অবৈধ ঘাট ঘুরিয়ে দেওয়া হয়েছে। অবৈধ পাচারকারীরা বালু উত্তোলনের ব্যবহৃত বালু উত্তোলনের বালতি কিছু যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে। এদের বিরুদ্ধে কঠোরভাবে ব্যবস্থা নিতে 5 গ্রাম বন বিভাগের টহল অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আদরকুনা বিট অফিসার সবিনয় দেব। হাইলাকান্দি বিধানসভা সমষ্টির লালাতে সূর্য সেন সংস্থা ক্লাব প্রাঙ্গণে পঙ্কজ ঘোষ ফাউন্ডেশন ও সূর্য সেন সংস্থা এবং ফার্স্ট কিউরের ব্যবস্থাপনায় 9 ফেব্রুয়ারি 2025 ইংরেজি রবিবারে বিনামূল্যে মানসিক রোগীর চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে রোগী দেখেন মানসিক চিকিৎসক বিশেষজ্ঞ ডক্টর প্রসঞ্জিৎ ঘোষ। এদিন 120 জন রোগীকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বিনামূল্যে ঔষধপত্র দেওয়া হয় এবং ইসিজি পরীক্ষা করা হয়। সূর্য সেন সংস্থা ক্লাবে আয়োজিত হয়েছে একটি মানসিক রোগীর ফ্রি হেলথ ক্যাম্প, বিনামূল্যে স্বাস্থ্য শিবির। এখানে এসেছেন স্বনামধন্য ডক্টর প্রসেনজিৎ ঘোষ মহাশয়। উনি বিনামূল্যে এখানে রোগী দেখেছেন, 150 জনের মতো রোগী দেখেছেন। এর সাথে সাথে বিনামূল্যে এখানে ঔষধও দেওয়া হয়েছে। আর আমরা অনেক কৃতজ্ঞ ওনার কাছে যে উনি রবিবার দিন হয়েও উনি বিনামূল্যে চিকিৎসা শিবিরে রোগী দেখতে এসেছেন। আর আশা করছি উনি পরবর্তী সময়েও আসবেন। ফার্স্ট কিউর হেলথ কেয়ার আর সূর্য সেন সংস্থা এবং পঙ্কজ ঘোষ ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে আজকে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়েছে। প্রাক্তন সদস্যদের মরণোত্তর সম্মান জানাবে বরাক ভ্যালি নিউজ পেপার ওনার অ্যাসোসিয়েশন। বিভিন্ন কার্যসূচি হাতে নিয়েছেন তাদের প্রাক্তন সদস্য তাজউদ্দিন বরভুইয়া, শরৎ কুমার কৈরি, দেওল অধিকারী ও সঞ্জয় সারদাকে স্মরণীয় করে রাখতে শনিবার শিলচর মালগ্রামের সংস্থার কার্যালয়ে এক জরুরি সভা আহ্বান করে আগামী মে মাসে বিভিন্ন অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেওয়া হয়। সংস্থার সভাপতি মনতোষ ধরের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে নর্থ ইস্ট ইন্টার স্কুল টেবিল টেনিস প্রতিযোগিতা, নর্থ ইস্ট দাবা প্রতিযোগিতা, বরাক ভ্যালি ইন্টার স্কুল নৃত্য প্রতিযোগিতা, বরাক ভ্যালি ইন্টার স্কুল সঙ্গীত প্রতিযোগিতা, বরাক ভ্যালি ইন্টার স্কুল অঙ্কন প্রতিযোগিতা, স্বাস্থ্য শিবির এবং চক্ষু শিবির, স্মরণিকা প্রকাশ ইত্যাদি। এছাড়া মরণোত্তর সম্মান প্রদান করা হবে সনৎ কুমার কৈরি, তাজউদ্দিন বরভুইয়া, দেওল অধিকারী ও সঞ্জয় সারদাকে। অনুষ্ঠানগুলিকে সর্বাত্মক ও সুন্দর করে তুলতে আপামর জনগণের সহযোগিতা কামনা করা হয়েছে সংস্থার পক্ষ থেকে। সামাজিক সংগঠন নেতাজি ছাত্র যুব সংস্থা ও শিলচর হেল্পিং এইডিং অনুষ্ঠানগুলিতে সব ধরনের সহযোগিতা করবে বলে সবাই দুই সংগঠনের কর্মকর্তারা মত প্রকাশ করেছেন। আজ আমাদের বরাক ভ্যালি নিউজ পেপার ওনার এডিশনের
জমি সভা শিলচরে অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্তের মধ্যে আপনার খেলাধুলা সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া আগামীতে কিভাবে সংস্থাকে আরো এগিয়ে নিয়ে যাওয়া হয় সে ব্যাপারে বিশদভাবে আলোচনা করা হয়। এছাড়া সংবিধান সংশোধন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আজকের সবাই একমত হয়েছেন যে বোরাকবালি নিউজ পেপার ওনার অ্যাসোসিয়েশনের আগামী দিনে কর্মকাণ্ডে সবাই সামিল হবেন এবং আরো যাতে মেম্বার আমাদের বাড়ানো যায় সে ব্যাপারে সবাই খেয়াল রাখবেন। এ ব্যাপারে বিস্তৃত কার্যক্রমগুলো আমাদের সাধারণ সম্পাদক দিলীদাস মহাশয় আমাদের সামনে তুলে ধরবেন। আশা রাখি আমরা বরাক উত্তর কি এমনকি উত্তর পূর্বের বিভিন্ন জায়গা থেকে সাহায্য সহযোগিতা পাবো এ ব্যাপারে, কারণ অনেকের সহযোগিতায় আমরা আমাদের কার্যক্রম সফল করতে পারবো বলে আমরা মনে করি। আশা করি আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন। এবারে আজকের খেলার খবর। আজ শিলচর এসএম দেব স্টেডিয়ামে শিলচর জেলা ক্রীড়া সংস্থার পরিচালিত ফিক্সার ফর প্রাইজ মানি সুশীল চৌধুরী এবং মীরা চৌধুরীর মেমোরিয়াল ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগ কাম নকআউট টুর্নামেন্ট তারাপুর এসির সাথে ইটকলা স্পোর্টিং ক্লাবের খেলা হয়। এই খেলাতে তারাপুর এসিকে 19 রানে হারিয়ে ইটকলা স্পোর্টিং ক্লাব জয়ী হয়। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।